আসসালামু আলাইকুম। ভোগই আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত ভোগই আদর্শ অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হারুনুর রশিদ, সহকারী শিক্ষক, ভোগই আদর্শ উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি পরিবারের সকলকে নিয়ে বাড়িতে ভালো আছো। ইনশাআল্লাহ তোমাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভোগই আদর্শ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণী গণিত বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের অপনয়ন পদ্ধতিতে সমাধান। আমরা এর পূর্বে তোমাদের প্রতিস্থাপন পদ্ধতিতে কিভাবে সমাধান করে তার ক্লাস আমরা নিয়েছি। আজকে আমরা আলোচনা করব অপনয়ন পদ্ধতিতে সমাধান কিভাবে করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে লক্ষ্য করতে হবে অপনয়ন পদ্ধতিতে সমাধান করার জন্য আমাদেরকে 4টি ধাপ অনুসরণ করতে হবে। প্রথমে যে কাজটি করতে হবে, উভয় সমীকরণকে এমন দুটি সংখ্যা বা রাশি দ্বারা পৃথকভাবে গুণ করতে হবে যেন একটি চলকের সাংখ্যিক মান সমান হয়। দ্বিতীয়ত, একটি চলকের সহগ একই চিহ্ন বিশিষ্ট হলে পরস্পর থেকে বিয়োগ করতে হবে, বিপরীত চিহ্ন হলে যোগ করতে হবে। তৃতীয়ত, সরল সমীকরণের সমাধানের নিয়মে চলকটির মান বের করতে হবে। চতুর্থত, প্রাপ্ত চলকের মান প্রদত্ত যে কোনো একটি সমীকরণে বসিয়ে অপর চলকের মান নির্ণয় করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এই 4টি ধাপকে অনুসরণ করি তাহলে আমরা খুব সহজেই অপনয়ন পদ্ধতিতে আমরা সমাধান করতে পারব। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা অপনয়ন পদ্ধতিতে কিভাবে সমাধান করতে হয় আমরা এখন একটি অঙ্ক সমাধান করব। আমরা আজকে বইয়ের 14 নম্বর অঙ্কটি প্রথমে সমাধান করব। 2x plus 3y equal to 7. 2x plus 3y equal to 7. 6x minus 7y equal to 5. আমাদেরকে প্রথমে সমীকরণ দ্বয়কে 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণ দ্বারা চিহ্নিত করতে হবে। এবার আসো, যেহেতু এখানে 2 চলক বিশিষ্ট একটি সহজ সমীকরণ, প্রথমে আমাদেরকে যে কাজ করতে হবে, যে কোনো একটি চলকের সহগের মান সমান করে নিতে হবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, এখানে আমরা যদি y চলকের সাংখ্যিক মানকে সমান করি তাহলে খুব সহজেই আমরা এটা করতে পারি। যেমন 1 নং সমীকরণের যে y আছে, দ্বিতীয় সমীকরণের y এর সহগ সাংখ্যিক সহগ দ্বারা যদি গুণ করি, একইভাবে দ্বিতীয় সমীকরণের y চলককে যদি 1 নং সমীকরণের y চলকের সাংখ্যিক সহগ দ্বারা গুণ করি তাহলে উভয় সমীকরণের y চলকের সাংখ্যিক সহগের মান সমান হবে। তাহলে লক্ষ্য করো, এখানে আমরা যদি 1 নং সমীকরণকে 1 নং সমীকরণকে যদি আমরা 7 দ্বারা গুণ করি, তাহলে 1 নং সমীকরণকে 7 দ্বারা, এবং 2 নং সমীকরণকে
3 দ্বারা গুণ করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 1 নং সমীকরণকে 7 দ্বারা, 2 নং সমীকরণকে 3 দ্বারা প্রথমে আমরা গুণ করে নেব। তাহলে আমরা গুণ করি। 7 2x কে 7 দ্বারা গুণ করলে 14x প্লাস 3y কে 7 দ্বারা গুণ করলে 21y ইকুয়াল টু 7 কে 7 দ্বারা গুণ করলে 49। যেহেতু 2 নম্বর সমীকরণকে 3 দ্বারা গুণ করব, তাহলে 3 into 6x 18x minus 7 into 3, তাহলে 721y equal to 3 এর সাথে 5 গুণ করলে 15। শিক্ষার্থীবৃন্দ, আমাদের দ্বিতীয় ধাপে বলা আছে যে চলকের সাংখ্যিক মান দ্বয় সমান হবে, সেই চলক দ্বয়ের চিহ্ন যদি বিপরীত চিহ্ন হয়, তাহলে আমাদেরকে দুইটি সমীকরণকে যোগ করতে হবে। অর্থাৎ আমরা এখানে যোগ করব। এই চিহ্ন দ্বয় যদি বিপরীত চিহ্ন হয় তাহলে যোগ করতে হবে, যদি একই চিহ্ন বিশিষ্ট হয় তাহলে বিয়োগ করতে হবে। এই ক্ষেত্রে আমরা যোগ করব। তাহলে আসো, যোগ করলে 32x equal to 64। এখানে প্লাস 21y মাইনাস 21y বিয়োগ করলে কিছুই থাকে না, তোমরা নিশ্চয়ই জানো। এই পর্যায়ে আসো, বা x equal to, আমরা যদি কাটাকাটি করি তাহলে আমরা পেয়ে যাই x এর মান 2। অর্থাৎ আমরা একটি চলকের মান আমরা পেয়ে গেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের 3 নম্বর নিয়মের মধ্যে বলা আছে যে, চতুর্থ নিয়মে বলা আছে যে একটি চলকের মান আমরা বের করেছি, এই চলকের মান দুইটি সমীকরণের যে কোনো সমীকরণে বসালে আমরা অপর চলকের মান বের করতে পারবো। তাহলে আসো, আমরা যদি x equal to 2 সমীকরণ 1 এর বসিয়ে পাই, লক্ষ্য করো 2 into x এর পরিবর্তে আমরা বসাবো 2, তাহলে প্লাস 3y equal to 7। আমরা গুণ করে নিই, বা 4 plus 3y equal to 7। সমাধানের নিয়ম অনুসারে আমরা যদি পক্ষান্তর করি তাহলে আমরা পেয়ে যাই 3y equal to 3, অর্থাৎ y equal to 3/3, y equal to 1। তোমরা লক্ষ্য করেছো, আমরা যে সমীকরণটির সমাধান করতেছি এখানে দুইটি চলক আছে, একটি হলো x আর একটি হলো y। x চলকের মান আমরা পেয়ে গেলাম 2, y চলকের মান আমরা পেয়ে গেলাম 1। অর্থাৎ প্রদত্ত সমীকরণটির সমাধান হবে xy equal to 2, 1। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 14 নম্বর অঙ্কটি সমাধান করতে পেরেছি। এবার আমরা একই নিয়ম অনুসরণ করে আমরা আরো একটি অঙ্ক করব। 17 নম্বর অঙ্কটি আমরা করি। 4x minus 3y equal to
মাইনাস 1, 3x মাইনাস 2y ইকুয়াল টু 0। আমরা প্রথমে এই সমীকরণটাকে 1 নাম্বার ধরে নেব, অপর সমীকরণকে 2 নাম্বার ধরব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো আমাদের যে ধাপগুলো আছে সেই ধাপের নিয়ম অনুসারে আমরা যদি y চলকের মানকে সাংখ্যিক মানকে সমান করি, তাহলে 1 নং সমীকরণকে গুণ করব 2 দ্বারা, 2 নং সমীকরণকে গুণ করব 3 দ্বারা, তাহলে আমাদের একটি চলকের মান সমান হয়ে যাবে। তাহলে 1 নংকে গুণ করব 2 দ্বারা, 2 নং সমীকরণকে গুণ করব 3 দ্বারা। এবার আসো, গুণ করলে যদি চিহ্ন দ্বয় উভয় চলক, এই y চলকের চিহ্ন দ্বয় একই চিহ্ন বিশিষ্ট, তাহলে একই চিহ্ন বিশিষ্ট হলে আমাদেরকে অপনয়নের নিয়ম অনুসারে আমাদেরকে বিয়োগ করতে হবে। তাহলে আমরা 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে, 2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করে আমরা বিয়োগ করব। লক্ষ্য করো, 1 নং সমীকরণকে 2 দ্বারা, তাহলে 8x minus 6y equal to minus 2। 2 নং সমীকরণকে 3 দ্বারা, তাহলে 3 3 9x minus 6y equal to, তোমরা জানো 0 কে যদি 3 দ্বারা গুণ করে 0। তাহলে আসো আমরা এখানে বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে তোমরা জানো একটি রাশি থেকে যদি অপর একটি রাশি বিয়োগ করি তাহলে চিহ্নে পরিবর্তন হয়, অর্থাৎ এই ক্ষেত্রে মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 2। আমরা যদি এই মাইনাস এক্স কে মাইনাস 1 দ্বারা গুণ করি, মাইনাস 2 কেও যদি মাইনাস 1 দ্বারা গুণ করি, তাহলে আমরা পেয়ে যাই x ইকুয়াল টু 2। তোমরা জানবে যে চলকের মান কখনো ঋণাত্মক হয় না, অর্থাৎ আমরা একটি চলকের মান পেয়ে গেলাম 2। এখানে এই চলকের মানটি যে কোনো একটি সমীকরণে বসিয়ে আমরা অপর চলকের মান নির্ণয় করতে পারব। তাহলে আসো x equal to 2 সমীকরণ 2 বসিয়ে পাই। সমীকরণ 2 আমাদের সামনে আছে 3 into x, x এর পরিবর্তে 2 minus 2y equal to 0, বা 6 minus 2y equal to 0, বা minus 2y equal to পক্ষান্তরের নিয়ম অনুসারে 0 আমাদের লিখতে হবে না, minus 6। একই নিয়মে minus 1 দ্বারা গুণ করলে আমরা লিখতে পারি 2y equal to 6, অর্থাৎ y equal to 6/2, y equal to আমরা পেয়ে যাচ্ছি 3। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা x চলকের মান পেয়েছি 2, y চলকের মান পেয়েছি 3। তাহলে আমরা লিখতে পারি নির্ণয় সমাধান x y, x এর মান পেয়ে গেলাম 2, y এর মান পেলাম 3। তোমরা একই পদ্ধতি, এই পদ্ধতিগুলো অবলম্বন করে ধাপগুলো ভালোভাবে
শেষ করে তোমরা একই নিয়মে বাড়িতে একটি অঙ্ক করবে। 16 নম্বর অঙ্কটি 3x minus 2y equal to 5, 2x plus 3y equal to 12। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অপনয়ন পদ্ধতিতে যে সমাধান, সেই সমাধানের নিয়মগুলোকে তোমরা অনুসরণ করে এই অঙ্কটি তোমরা বাসায় করবে। কোনো সমস্যা হলে স্কুল খোলা হলে পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করবে, ইনশাআল্লাহ আমরা সমাধান করার চেষ্টা করব। আশা করি তোমরা অপনয়ন পদ্ধতিতে বাকি অঙ্কগুলো সমাধান করতে পারবে। তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে অবস্থান করো এবং আমাদের জন্য দোয়া করো। ধন্যবাদ সবাইকে।